مرحبا بكم أيها المشاهدون والمشاهدات। সম্মানিত আরবি শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমরা দীর্ঘদিন থেকে যে কিতাবটা পড়ছি তার নাম হচ্ছে আন-নুসুসুল মুখতারা ওয়া কিসাসুন নাবিয়্যিন। তার নুসুসুল মুখতারা এটা কিন্তু আমরা শেষ করেছি। কিতাবের অপর যে খণ্ড আল জুজউ থানি কিসাসুন নাবিয়্যিন, ওটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা এখানে একটু কিছু আলোচনা আছে যে কিসস এটা কিসের জমা। কিসসতুন এর বহু বচন হলো কিসস। কিসসতুন মানে গল্প কাহিনী। কিসসতুন থেকে কিসস। আর তবে এটাকে অনেকে কসসুন নবীন বলে, ওটা কিন্তু ভুল, ওটা সঠিক নয়। কিসসুন নবীন হবে। অর্থ কি নবীদের গল্প সমগ্র। নাবিয়ুন থেকে নাবিয়িনা হয়েছে, এটা মাজরুর। নাবিয়ুনা থেকে নাবিয়িনা। নাবিয়ুনের মধ্যে মাদ্দা কিন্তু দুইটা হতে পারে, নুন বা ওয়াও, আবার নুন বা হামজা। দোনোটার অর্থে মিলে নাবাউন মানে সংবাদ, আর সেখান থেকে নাবিয়ুন মানে সংবাদ বাহক, বার্তাবাহক। আর নবুয়ুন থেকে নাবিয়ুন হয়েছে, যার অর্থ নবুয়তের অধিকারী, নবুয়ত লাভকারী, যিনি নবুয়ত লাভ করেছেন, সেখান থেকেও নাবিয়ুন হতে পারে। তো কিসাসুন নাবিয়িন, তো কিসাসুন এটার আরেকটা শব্দ আছে কসসাতুন। কসসাতুন থেকে কিসাসুন বহু বচন। কসসাতুন মানে কর্তন, কাটা। আর এটার আরেকটা শব্দ আছে কুসতুন, যার বহু বচন কুসস, যার অর্থ হচ্ছে কেশগুচ্ছ। আর সাধারণত কপালের উপরে যেই চুলগুলা থাকে ওটাকে বলা হয় কিন্তু কুসা, কুসস। আশা করি আমরা বুঝতে পেরেছি। আল জুজউ সানি, দ্বিতীয় খণ্ড। তাহলে নুসুসুল মুখতারা ওয়া কিসাসুন নাবিয়্যিন, এই কিতাবের মধ্যে আমরা প্রথম খণ্ডটা শেষ করেছি আর নুসুসুল মুখতারা। এখন আমরা দ্বিতীয় খণ্ড যেটা, ওটা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় খণ্ডের প্রথমে আলোচনা করবে নূহ আলাইহিস সালাম এর কাহিনী, মানে সাফিনাতু নূহিন, নূহের জাহাজ। আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের জাহাজের দিকে যাবে, তবে প্রথমে আদম আলাইহিস সালামের কাহিনী থেকে, মূল থেকে শুরু করতেছে। মূল থেকে শুরু করা হচ্ছে, আল আউয়াল। অর্থাৎ সাফিনাতু নূহের অনেকগুলো পর্ব আছে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি বাদা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর। অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন আসেন তখন পৃথিবীর অবস্থা, মানুষের অবস্থা কেমন হয়, ওটা এখানে তুলে ধরতেছে। বারাকাল্লাহু ফি যুররিয়াতি আদামা ফাকানা ফিহা রিজালুন কাসীরুন ওয়া নিসাউন। বারাকাল্লাহু, আল্লাহ তাআলা বরকত দিন, ফি যুররিয়াতি আদামা, আদম আলাইহিস সালামের বংশধরদের মাঝে আল্লাহ তাআলা কি বরকত দিন। দোয়া মাধ্যমে প্রথমে গল্পটা শুরু করা হচ্ছে। ফাকানা ফিহা রিজালুন কাসীরুন ওয়া নিসাউন, ফিহা এর মার্জি হচ্ছে যুররিয়া, অর্থাৎ যাদের মধ্যে অনেক পুরুষ মহিলা, নিসাউন তাহলে অনেক পুরুষ এবং মহিলা রয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে বারাকা দান করুন, যাদের মধ্যে অনেক পুরুষ মহিলা রয়েছে। ওয়ান্তাশারাত যুররিয়াতু আদামা ওয়া কাসুরাত। ওয়ান্তাশারাত, যার অর্থ কি ওয়ান্তাশারাত মানে ছড়িয়ে পড়েছে। যুররিয়াতু আদম, আদম আলাইহিস সালামের সন্তানাদি। ওয়াকাসুরাত এবং বেড়ে গিয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান ছড়িয়ে গিয়েছে এবং বেড়ে গিয়েছে। কাসুরত, আল কাসরাতু মাসদার, কাসুরা ইয়াকসুরু। আর এটা তো বাবে ইফতিআল, ইনতাশারা ইয়ানতাশিরু। ফালাউ রাজা আদামু ওয়া রাআ আওলাদাহু লামা আরাফা। ফালাউ রাজা, যদি তিনি ফিরে আসতেন, কে আদম আলাইহিস সালাম। ফালাউ রাজা আদম, আর রুজুউ মাসদার, রাজা ইয়ারজিউ, যার অর্থ ফিরে আসা। ফালাউ রাজা আদামু, যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন, ওয়া রাআ আওলাদাহু, ওয়া রাআ আর রুইয়াতু মাসদার থেকে রাআ ইয়ারা, এবং তিনি দেখতেন, আওলাদাহু ওয়ালাদুন এর বহুবচন আওলাদ, তাহলে ওয়া রাআ আওলাদাহু, এবং তিনি তার সন্তানাদিদেরকে দেখতেন। লামা আরাফা, লামটা তাকিদ। মা আরাফা এটা মাঝি মুতলাকের বহস, এটা সিগা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব। তবে লামা আরাফা তিনি চিনতেনই না। যদি আদম আলাইসাল্লাম ফিরে এসে তার সন্তানাদিদেরকে দেখতেন, তাহলে তিনি চিনতেন না। ওয়ালাউ কিলা লাহু, যদি তাকে বলা হতো, হাদিহি যুররিয়াতুকা, হাদিহি এরা, যুররিয়াতুকা আপনার বংশধর, ইয়া আদম হে আদম। লা তাআজ্জাবা, লামটা তাকিদ, তাআজ্জাবা তিনি বিস্মিত হতেন, কাসীরান খুব,
তিনি খুবই বিস্মিত হতেন। তাহলে যদি তাকে বলা হতো যে এরা সবাই আপনার বংশধর, হে আদম এরা সবাই আপনার বংশধর, তবে অবশ্যই তিনি বিস্মিত হয়ে যেতেন। ওয়াকালা, এবং তিনি বলতেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তো মহান। হাউলাই কুল্লুহুম আউলাদি, যে এরা সবাই আমার সন্তান। হাদিহি কুল্লুহা যুররিয়াতি, এরা সবাই আমার বংশধর। এই কথাগুলো বলে তিনি কিন্তু বিস্ময়, সুবহানাল্লাহ বলে কিন্তু বিস্ময় প্রকাশ করা হচ্ছে, এরা সবাই আমার বংশধর, এটা বলে তিনি কি বিস্ময় প্রকাশ করতেন। ওয়াকানাত লিযুররিয়াতি আদামা, ওয়াকানাত লিযুররিয়াতি আদম, আর এবং আদম আলাইহিস সালামের বংশধরদের জন্য ছিল কুরআন কাসীরাতান, অনেক কি গ্রাম, তাদের অনেক গ্রাম ছিল, মানে থাকার অনেক জায়গা, অনেক গ্রামে তারা কি বসবাস করতো। ওয়াবানাউ বুয়ুতান কাসীরাতান, আল বিনাউ, বানা ইয়াবনি, বাবে দরবা থেকে, যার অর্থ কি নির্মাণ করা। তাহলে ওয়াবানাউ বুয়ুতান কাসীরাতান, ওয়াবানাউ এবং তারা নির্মাণ করেছে, বুয়ুতান বাইতুন থেকে বুয়ুত, অনেকগুলা ঘর, কাসীরান অনেক, এবং তারা অনেক ঘর বাড়ি নির্মাণ করেছে। وكانوا يحرثون الأرض ويزرعون ويعيشون، وكان الناس على دين أبيهم آدم। তাহলে وكانوا يحرثون، حرث يحرث যার অর্থ কি চাষ করা। কানু ইয়াহরুসুনা মাদি ইস্তিমরারি, যে তারা চাষ করতো আল্লাহর জমিনে, তারা জমিনে চাষাবাদ করতো। ওয়াজরাউনা, এবং ফসল উৎপন্ন করতো। ওয়াইশুনা, এবং বেঁচে থাকতো। অর্থাৎ তারা জমিনে চাষাবাদ করে জীবন ধারণ করতো। ওয়াকান নাসু আলা দীনি আবিহিম আদামা, এবং মানুষ তাদের পিতার পিতা আদম আলাইহিস সালাম, আবিহিম এটা মুবদাল মিনহু, আর আদম হচ্ছে কি বদল। তাহলে অর্থ হবে কি, যে মানুষ তাদের পিতা আদম আলাইহিস সালামের ধর্মের উপর ছিল। ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করতো। ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং তারা আল্লাহর সাথে কোনো কিছুই শরীক করতো না। ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ। ওয়া কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, তাহলে ওয়া কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা, আর মানুষ ছিল এক উম্মতে, অর্থাৎ এক জাতিতেই তারা ছিল, বিভক্ত ছিল না। আবুহুম আদামু, তাদের বাবা পিতা আদম, ওয়া রব্বুহুমুল্লাহ, এবং তাদের রব আল্লাহ। তাহলে মানুষ কিন্তু তখন বিভক্ত ছিল না, ভেদাভেদ ছিল না, সকলেই এক উম্মত হিসাবেই ছিল। এখানে এক উম্মত হওয়ার দ্বারা বোঝানো হয়েছে কি, যে এক উম্মত এবং তারা একতাবদ্ধ ছিল, তাদের মধ্যে বিভেদ মোটেই ছিল না। এরপর শয়তান আস্তে আস্তে এসে তাদেরকে ফুসলানো শুরু করে, ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য বলতেছে যে হাসাদুস শাইতান, শয়তানের হিংসা। এই যে মানুষ এভাবে একতাবদ্ধ হয়ে চলতেছে, এটা তো শয়তানের কাছে কি ভালো লাগার কথা না। শয়তান হিংসা করতে শুরু করলো, হাসাদুস শাইতান, শয়তানের হিংসা। ওয়ালাকিন কাইফা ইয়ারদা ইবলিসু ওয়া যুররিয়াতুহু বিহাদা, ওয়ালাকিন কিন্তু, কাইফা কিভাবে, ইয়ারদা, রাদিয়া ইয়ারদা, যার অর্থ সন্তুষ্ট হওয়া, আর রিদওয়ান মাজদার, আর হৃদ আর রিদওয়ান। কাইফা ইয়ারদা, কিভাবে সন্তুষ্ট হবে, ইবলিস ও ইবলিস, ওয়া যুররিয়াতুহু, এবং তার বংশধররা, বিহাদা, এটা দেখে, মানে এর প্রতি কিভাবে ইবলিস এবং তার দোসররা সন্তুষ্ট হবে। আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুন আল্লাহ, আলা ইয়াজালু, লা ইয়াজালু সাধারণত এসে পরের ফেলকে লাগাতার ইস্তিমরারের ফায়দা দিবে। তাহলে আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুন আল্লাহ, আল্লাহ, এখন এই ইয়াবুদুন ফেলকে কি সব সময়ের জন্য বুঝাবে, যে আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুন আল্লাহ, মানুষ কি আল্লাহর ইবাদত করেই যাবে। তার অর্থটা কি কি ইস্তেমরার অর্থ দিচ্ছে, মানুষ কি আল্লাহর ইবাদত করেই যাবে। আলা ইয়াজালুন নাসু উম্মাতান ওয়াহিদাতান লা ইখতালিফুন, মানুষ কি এক জাতিতে, এক জাতিতে এক জাতি হিসাবে তারা বিভক্ত হবে না। লা ইখতালিফুনা, তা মানুষ কি এক জাতিতেই থেকে যাবে, বিভক্ত হবে না। ইন্না যালিকা লা ইয়াকুন, ইন্না যালিকা লা ইয়াকুন, ইন্না যালিকা নিশ্চয়ই এটা, লা ইয়াকুন হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এগুলো শয়তানের উক্তি আর কি। হাল ইয়াদখুলু যুররিয়াতু আদামুল জান্নাতা, হাল ইয়াদখুলু প্রবেশ করবে কি,
যুররিয়াতু আদামা, আদমের বংশধর আল জান্নাতা, জান্নাতে, আদমের বংশধর জান্নাতে প্রবেশ করবে, আদমের বংশধর জান্নাতে প্রবেশ করবে, ওয়ায়াদখুলু ইবলিস ওয়া যুররিয়াতুহুন নার, এবং ইবলিস এবং তার দোসররা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে এটাই বলতেছে যে আদমের বংশধররা জান্নাতে যাবে আর ইবলিসের দোসররা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। এই যে আবার বলতেছে ইন্না দালিকা লা ইয়াকুন, ইন্না দালিকা লা ইয়াকুন, এটা হতেই পারে না। ইন্না দালিকা, দালিকা হচ্ছে ইন্নার এসেম, লা ইয়াকুন এটা জুমলা হয় বা তাউইলে মাসদার হয় কি, এটা ইন্নার খবর হবে। তাহলে এটা হতেই পারে না, এটা হতে পারে না। ইন্নাহু লাম ইয়াসজুদ লি আদামা ফাতারাদাহু আল্লাহু ওয়া লাআনা, ইন্নাহু নিশ্চয়ই সে, সে বলতে এখানে হার মারছে কে, ইবলিস, যে নিশ্চয়ই ইবলিস লাম ইয়াসজুদ সিজদা করেন লি আদামা, কার, আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। ফাতারাদা, আত্তরদু থেকে তরদা ইয়াতরদু, যার অর্থ কি করা, তাড়িয়ে দেওয়া। তো ফাতারাদাহুল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা তাড়িয়ে দিলেন কাদেরকে, তরদা ইয়াতরুদু, আল্লাহ তাআলা তাড়িয়ে দিলেন তাকে, হারমার যে ইবলিস, আল্লাহ তাআলা ইবলিসকে তাড়িয়ে দিলেন, লাআনাহু এবং তাকে অভিসম্পাত করলেন, লাআনা ইয়ালাআনু। তাহলে নিশ্চয়ই ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, ফলে আল্লাহ তাআলা তাকে কি, তাড়িয়ে দিলেন এবং তাকে অভিসম্পাত করলেন। আলা ইয়ান্তাকিমু মিন বানি আদামা ফায়াদখুলু মাআহুন নার, আলা ইয়ান্তাকিমু, তিনি কি প্রতিশোধ নেবেন না, মিন বানি আদমা, আদমের বংশধরদের থেকে, ফায়াদখুলু মাআহুন নার, ফলে ইয়াদখুলু তারা যাবে, মাআহু তার সাথে, আর নার জাহান্নামে। অর্থাৎ তিনি কি বনি আদম থেকে প্রতিশোধ নেবেন না, ফলে তারা জাহান্নামে চলে যাবে। অর্থাৎ তাদের থেকে কি এমন কাজ তাদের দিয়ে করাবে না যে কাজের মাধ্যমে এরা কি জাহান্নামী হয়ে যায়, এটাই বলতেছে। লাবুদ্দা আন ইয়াকুনা যালিকা, এটা হতেই হবে। লাবুদ্দা আন ইয়াকুনা যালিকা, এটা হতেই হবে। অর্থাৎ বনি আদম যাতে তার সাথে ইবলিসের সাথে জাহান্নামে যায়, এটা হয় জরুরি। লাবুদ্দা জরুরি, আন ইয়াকুনা হওয়া, যালিকা এটা এটা হতেই হবে। লাবুদ্দা আন ইয়াকুনা যালিকা, এটা হতেই হবে। এ পর্যন্ত আমাদের এই এই পর্বটা থাকুক। পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ ফিকরতুশ শাইতান, এটার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো এই পর্বগুলো কিন্তু আমরা মূল নামেই রাখবো, এটাকে আলাদা আলাদা পর্ব করব না। যেমন আদম আলাইহিস সালামের পরবর্তী অবস্থা নিয়ে এই এতটুকু এই পর্যন্ত হবে, এরপরেরটা হবে ফিকরতুশ শাইতান, এই শিরোনামের উপর। তো আপনাদের কাছে কেমন লেগেছে, কোনো কিছু অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।